ভালো খাবার, ভালো পোশাক, ভালো থাকা, টাকা পয়সা কার না চাই। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আজকেও আমি আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। সবাই যেরকম দোয়া করো ওই রকমই আল্লাহ রাখছে আমাকে। আর কি চলতে ফিরতে পারি, এই যে খাবার দাবার রান্না করতে পারি, না খাইলেও নয়। এই তো সকালের নাস্তা দিয়ে আমি ভিডিওটা শুরু করতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা কি দেখছ, সবাই একটা লাইক দিও। আর দেখতে দেখতে যদি ভিডিওটা আমার কিছুটা সময়ের জন্য কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। ভাই ও বোনেরা, নতুন কেউ হইলে যদি আমার কোনো ভাই বোন দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই তো এখন আসলাম, আমার হচ্ছে গিয়ে এখন আমি কাজ করতে করতে হঠাৎ করে আমার হাতের এতখানি কেটে গেছে। কেমন করে যে কাটলো আমি বুঝতেই পারলাম না। পরে দেখি শুধু রক্ত বেরোইতেছে। আঙ্গুলটা অনেকটা খারাপ লাগছে। অনেক দিন ধরে এরকম দুর্ঘটনা হয়তো আমার ঘটে না আর কি। হঠাৎ করে হয়েছে। আমার একটু হাত কাটলে কোনো জায়গায় একটু ব্যথা পেলে একটু ভয়ই লাগে আর কি। মনে হয় যে রক্ত পড়তেছে, এই রক্ত কি থামবে না, এরকম লাগে। আমি ছোট না, কিন্তু আমার বয়স হয়েছে, আমি ভালোই বুঝিও, আবার সব কিছুই আর কি, মেন্টালিটিও ভালোই। তারপরেও এরকম একটা আমার সিচুয়েশন হয়ে যায় যে কোথাও কোনো আঘাত পাইলে আমি যেমন একটু ঘাবড়িয়ে যাই। এরকম কার কার হয়, একটু মানে ভয় বেশি থাকে যাদের, তাদের এরকম হয়। আমার আবার একটু ভয়, আমি কোনো কিছু কারোর সমস্যা দেখলেও অনেকটা ঘাবড়ে যাই, অনেকটা খারাপ লাগে। কারোর অবস্থা খারাপ থাকলেও আমার সহানুভূতি অনেকটা হয়ে যায় যে অনেক ওকে সাহায্য করা দরকার, এইটা দেওয়া দরকার, ওইটা দেওয়া দরকার। সামর্থ্য থাকলে আমি সব কিছু দিয়েই সাহায্য করতাম। আমি সবাইকে সাহায্য করার চেষ্টাও করি, যতটুকু আমার সামর্থ্যে আছে, আমার মধ্যে আছে আর কি, অতটুকু দিয়ে আমি করার অনেকটা চেষ্টা করি। এই তো এখন আসলাম আমি একটু রোজার প্রিপারেশন নিতে। সবাই তো দেখতেছি যে ইউটিউবে সবাই রোজার প্রিপারেশন নেয়, মানে আগেই ধোয়ার কাজকাম করে, ধোয়াধুয়ি করে। আমি তেমন একটা করে শুরু করি নাই। আমি একা হাতে কোনটা শুরু করব আর কোনটা শেষ করব, এইটা আমি বুঝতে পারতেছি না, কি করব, কোন জায়গা থেকে শুরু করব। এই তো আসছি, এখন প্রথমে আসলাম, হয়তো বেসিংটা প্রতিদিনই তো এমনি নর্মালি ধোয়া লাগে। এখন আর কি আমি একটু ভালো করে মাজুনি দিয়ে ভালো করে একটু সব কিছু সরিয়ে যাই আছে আমার আর কি, যাই আছে সব কিছু সরে আমি একটু মুছা দিলাম, একটু ভালো করেই মুছা দিলাম। এখন আসলাম এই যে ঘরের যে মাকড়সার বাসাগুলা যে আছে, ওগুলা একটু মানে লাঠির সাহায্যে, মাকড়সার বাসা ভাঙ্গার লাঠিটা যে ওইটা দিয়ে আমি ভাঙিয়ে নিলাম। তেমন একটা মাকড়সার বাসা হয় না আমার ঘর ঝাড়ু দেওয়ার সময়, আমি বাসাগুলা ভেঙে দিই, তেমন একটা ময়লা হয় না। এটা হচ্ছে আমার মেয়ের রুমে মেয়ে থাকে না, কে থাকে, মেয়েটা শুধু থাকার নামেই থাকে, কোনো গুছানি নাই। আমারই সব করে দিতে হয়। মেয়েটা বিয়ে দিলে কি করব আমি চিন্তাই করতেছি। মেয়েটা বিয়ে দিলে মেয়েটা তো নিজের কিছু করে সুন্দর করে করতেই পারে না, সব কিছু এদিক সেদিকে পড়ে থাকে, কোনো গোছানি নাই, কোনো মানে নিজের জিনিসের যে যত্ন থাকে, অনেক মেয়েরা তো অনেক যত্ন করে, অনেক কিছু সুন্দর করে রাখে, যে ফেলনা জিনিসও অনেক সুন্দর করে রেখে দেয় যে যদি পরে কাজে লাগে, এই চিন্তা করে। আমার মেয়েটার আবার তেমন একটা ওই রকম কোনো মানে ধ্যানই নাই যে
এইগুলা কি ঠিক করব। এই তো মেয়ের একটা ড্রেসিং টেবিল, এটার মধ্যে কখনো তো তাকাই না। আমার ড্রেসিং টেবিলটা এসেই সব কিছু করে। তা যাক, তারপরেও তো ঘরে জিনিসটা আছে, একটু সুন্দর করে রাখলে সুন্দর দেখা যায়। এই তো আমারই পর পর অনেক মানে অনেক সময় হয় যে রুমে আসলাম, একটু মোছা দিয়ে গেলাম, তার সামনে রেখে দিছে একটা দোলনা, তো রশি বাজাইয়ে রেখে দিছে, ওইটার মধ্যে শুয়ে থাকে, ওইদিকে যাওয়াও যায় না। ঘরের তেমন একটা জায়গা নাই, ছোটো মোটো ঘর। আর এই তো আমি খাটের এই যে ওর বিছনার চাদর টাদর সব উঠিয়ে নিয়ে কাবার টাবার সব চেঞ্জ করে দিব। আর এই যে খাটের এই দিক দিয়ে তো অনেক দিন ধরে মোছা দেওয়া হয় না, আসাও হয় না, এই জন্যে একটু ময়লাটা বেশি পড়ছে। এই তো আমি চাদরটাও চেঞ্জ করে দিলাম, উঠিয়ে নিলাম। এখন আমি সব কিছু নেব ধোয়ার জন্যে, ধুইতে দেব। এই তো আমি দুপুরে আজকে খিচুড়ি ও গরুর মাংস রান্না করব, আলু দিয়ে গরু মাংস রান্না করব, আর খিচুড়ি আতপ চালের খিচুড়ি রান্না করব। এখানে আমার পেঁয়াজটা কাটতেছি, অনেক কষ্ট করে পেঁয়াজটা কাটলাম, হাতের আঙ্গুলের মধ্যে একটু জ্বালা পোড়া করছে। 1 কাপ চা বানিয়ে নিয়ে রিল্যাক্সে বসে, এখন 1 কাপ চা না খেলে ভালোই লাগে না। এখন আমার যে ভয়েস দিতেছি এমন মনে বলতেছে যে এখন আমাকে কেউ 1 কাপ চা করে দিত। এই তো আমার রোজার যে বুট ডাল যে বাজার, এইটা আমি এই বুট ডাল কিনছি আমার যে এক খালা কাজ করে তার জন্যে। সে বলল যে আমাকে মাসের টাকাটা দিও, আমি যে মাসের রোজার জন্য বুট আর ডাল কিনবো। তাই চিন্তা করলাম যে আমি আধা কেজি করে বুট ডাল এনে দিই, যে কদিন খাইতে পারে খাবে, তারপরে টাকাটা দিয়ে দেবো। না, এখানে আমার 1 কেজি ডাল আছে, 1 প্যাকেট গুঁড়া দুধ আছে, এখানে 1 কেজি বুট। আমি আমার বুট বেশি আমার লাগে না, আমাদের ছেলেমেয়েরা তেমন একটা বুট খায় না, 2-1 দিন 1 সপ্তাহের মতো খাবে, তার পুরা মাস চলে যাবে, কেউ বুট নেবে না, হয়তো হঠাৎ বুটটা খাবে, তাছাড়া আর না। আমার ওই যে ছেলের বাবা যে, উনি বেশি বুট খায়, প্রতিদিনই মুড়ি নিয়ে বুট নিয়ে তারপরে পেঁয়াজু দিয়ে সব কিছু দিয়ে মাখে, তারপরে বুন্দি মুন্দি দিয়ে সব কিছু দিয়ে খাবে। আমি আবার তেমন একটা খাই না, আমি শুধু বড়া আর খেজুর শরবত এগুলা খাইয়ে ইফতার করি, পরে আমার আর খাইতে ইচ্ছা করে না, কিছু তেমন একটা আমি খাই না। আর কি রোজার মধ্যে আর খাওয়া, ইফতার করার পরে খাওয়াতে প্রত্যেক মানে পেট ভরে খাইলে শরীরটা যতটা খারাপ লাগে, মানে বলে বোঝানো যাবে না যে এতটা খারাপ লাগে। এই তো আমি এখানে গরুর মাংস রান্না করব, তার জন্যে এলাচ দারচিনি আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে দিলাম। এইভাবে আমার কাজ নিয়ে সারাটা দিন আমার যেভাবে যায় আর কি, আমার দিনটা আমি যেভাবে পার করলাম ওইটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আমার ভিডিওতে কেউ লাইক দেয় না, কমেন্টও করে না, আমার ভিডিওটা দেখেও না কেউ, আমার মনটা খুবই খারাপ। আমার ইচ্ছে হয় কমেন্ট দেখলে ভিডিও বানানোর ইচ্ছা জাগে, একটা লাইক দেখলেও ইচ্ছা জাগে যে আমার ভিডিওটা কারোর পছন্দ হয়েছে, কারোর ভালো লাগছে। আমি অনেকের ভিডিও দেখি, আমি অনেকের ভিডিওতে সুন্দর করে মনোযোগ দিয়ে দেখি, কমেন্ট আমার মধ্যেও কমেন্ট করি, আমার আমার অনুযায়ী আমি কমেন্ট করি, তা আমার ভিডিওতে তেমন একটা কারোর কমেন্ট দেখি না, কেউ আমার ভিডিওটা দেখেও না, আমি নতুন বলে কেউ আমাকে দামও দেয় না। এইরকম অবস্থা হয়েছে, এখন আর আমার ভিডিও বানানোর ইচ্ছাও হয় না। ইচ্ছা হবে যদি কেউ আমার ভিডিওতে একটা লাইক দেয়, একটা কমেন্ট করে, একটা শেয়ার হয়, এইটুকুই চাওয়া। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, কষানো হলে পরে আমি এই যে প্রেশার কুকারে দিয়ে দেব, একটু আমি আলাদা করে পাতিলে করেই মাংসটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই। আমার আবার মেয়ে প্রেশার কুকারে না দিলে খায় না, তেমন একটা নরম না হইলে ভালো লাগে না বলে, আমার আবার একটু টাইনে টাইনে মাংসটা খাইতে ভালো লাগে।
এত নরম হয়ে যায়, আলু সহ দিয়ে দিছি প্রেশার কুকারে। একটু প্রেশার কুকারের সিটিটা একটু বেশি হয়ে গেছে এখানে আমি। আর চাউলগুলা কালিজিরার চাউল নিছি 3 পট খিচুড়ির জন্যে। আজকে খিচুড়ি রান্না করে দেব। গরুর মাংস দিয়ে আমার খিচুড়িটা খুব খাইতে ইচ্ছা করতেছে, এই জন্য আমি খিচুড়িটা রান্না করতেছি। এইভাবে আমি দুপুরের রান্নাও শেষ দিলাম। দেখতে দেখতে আমার সারা দিনে আমার মনে হয়েছে যে আমার সারাটা দিন কিভাবে যাবে। তারপরও দেখতে দেখতে আমার সারাটা দিন চলে গেল। আমার কাজের দিকে তাকালে মনে হয় যে আমার কাজ শেষ হবে না, এরকম লাগে আর কি। শুরুতেই সকালবেলা উঠে যে কাজগুলা করি, সকালবেলা উঠে দেখি যে কাজগুলা কত মানে জমা হয়ে রয়েছে। এই কাজগুলো আমি কখন করব, কখন রান্না বান্না করব, কখন গোসল করব, এরকম একটা চিন্তা মাথায়। তারপরও ধীরে ধীরে সব আস্তে আস্তে করতে করতে কাজগুলা আস্তে আস্তে সব শেষ হয়ে যায়। এক সময় একটু রিল্যাক্সে বসা যায়, তারপরেও তো বসা যায় না। এই তো আমি যে ইউটিউবে 2-1টা ভিডিও ছাড়ি, তার প্রিপারেশন নিতে হয়, সব গুছানো লাগে আর কি। এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, এরও একটা টাইম লাগে। এই তো আমার খিচুড়িটা কেমন হয়েছে জানিও। আজকে ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। এখন একটু সালাদ করব। সালাদের সব কিছু গাজর, খিরা, তারপর টমেটো কেটে নিছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই।